এখান থেকে এদেরকে এদিকে আনতে এই রাসায়নিক বিক্রিয়ার দরুন যে কাজটা করতে হয় সেটা হলো তড়িৎ চালক বল। এবার তোরা তড়িৎ চালক বলকে না বল ভাবিস না, তড়িৎ চালক বলকে আসলে বল নাম দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি যদি এটাকে দেখিস আসলে তড়িৎ চালক বলটা আসলে একটা ভোল্টেজ, মানে ব্যাটারির ভিতরেই কে একজন থাকে যে এগুলোকে আসতে দেয় না, মানে এই আধানকে আসতে বাধা দেয়, তো তাকে বলা হয় ব্যাটারির ভিতরের রোধ বা আভ্যন্তরীণ রোধ। আমাদের গ্রামাঞ্চলে আগে, আজ থেকে প্রায় আমি যখন ক্লাস 4-5-এ পড়তাম, মানে বলতে পারিস আজ থেকে 15 বছর আগে, যখন 15 বছর আগে তখন না আমাদের বাড়িতে তখন কারেন্ট ছিল, বাট তারও যদি 1 বছর 2 বছর আগে বলি তখন কারেন্টটার খুব একটা তেমন ব্যবস্থা ছিল না, মানে তোর বাড়িতে শুধু একটা লাইট জ্বলবে এরকম ব্যবস্থা ছিল। তো ওই সময়কালে আমাদের বাড়িতে টিভি চলতো, ঠিক আছে, পুরো এই এলাকা চত্বরে এখানে এই গ্রামটাতে মানে পুরো এই এলাকাটাতে প্রায় 3টে বাড়িতে টিভি ছিল। তো সেক্ষেত্রে আমাদের বাড়িতে টিভি ছিল সাদা কালো টিভি, আর সাদা কালো টিভি চলতো যখন বাড়ি থেকে বাবা ক্যাসেট কিনে আনতো, যেটাকে তোরা রিল বলিস। তো ওই রিলের মধ্যে তোর বলতে পারিস যে মুভিটা থাকতো, প্রত্যেকে একসাথে বাড়িতে বসে দেখতাম আর ভিড় জমে যেত, এবং ওই সাদা কালোতেই ভাব। আর ওই সময় না রাজা ব্যাটারি বলে একটা ব্যাটারি উঠতো, যেটা দেখবি এখনকার দিনে টোটো গাড়িতে লাগানো থাকে, এই রকম দেখতে ব্যাটারিটা, যার এইখানে একটা ভলিউম আকার থাকে আর এদিকে একটা থাকে। এবারে এটা হচ্ছে আসলে প্লাস প্রান্ত, এটা হচ্ছে মাইনাস, বা এটাকে প্লাস বলতে পারিস এটাকে মাইনাস বলতে পারিস, প্রবলেম নেই। এবার দেখ এই যে রাজা ব্যাটারিটা ছিল না, ব্যাটারির কথা যদি বলি, এই ব্যাটারিটাই আসলে ফর্ম চেঞ্জ হয়ে এখন আমরা যে সেল দেখি না, এইরকম ভাবে যে সেলগুলো দেখি, এটাই আসলে হয়েছে, এটাই আসলে হয়েছে সেম ব্যাপার। তো আমি এটাকে দিয়েই বোঝাচ্ছি যাতে তোরা ভালো করে বুঝতে পারিস। দেখ যদি আমি এখানটায় একটা লাইটকে লাগিয়ে দিই, একটা লাইটকে লাগানো হলো, ধর একটা লাইট আছে এখানটায়, একটা লাইটকে আমি জুড়ে দিলাম, তার মানে দেখ এখান থেকে প্লাস আধান যাচ্ছে, মানে তড়িৎ প্রবাহ হচ্ছে, হয়ে লাইটকে জ্বালালো, জ্বালিয়ে এদিকে চলে এলো। দেখ তার মানে প্লাসগুলো এপারে জমা হচ্ছে না, হ্যাঁ কি না বল? কিন্তু তোরা দেখেছিস তো প্লাস যদি সমস্ত চলে গিয়ে এবারে জমে যায়, লাইট আর জ্বলবে শেষ পর্যন্ত? ও ওই কারণেই ব্যাটারিটাকে বানানো। ব্যাটারি যখন তুই লাইট যুক্ত করিস নি, ওর ভিতরে কোনো কেমিক্যাল রিয়াকশনই ঘটে না, বাট যখন তুই লাইট যোগ করে দিবি ভিতরে অবিরাম কেমিক্যাল রিয়াকশন চলে, মানে রাসায়নিক বিক্রিয়া চলে। আসলে এর ভিতরে কিছু জিনিসপত্র রয়েছে, কি রয়েছে আমি এখন বলতে যাচ্ছি না, রাসায়নিক জিনিসপত্র রয়েছে যেগুলো আসলে বলতে পারিস রাসায়নিক বিক্রিয়া ঘটায়। এবারে কেন ঘটায় এর মেইন কারণ কি? দেখ এখান থেকে প্লাসগুলো যদি এপারে চলে আসে, আসলে না এটা এখানে ডোবানো আছে, ঠিক আছে, এটা এপারে নিচে আরো ঢোকানো আছে, তো এখান থেকে প্লাসগুলো যদি এপারে সব চলে আসে তো কারেন্ট তো যাবে না পরে, তার মানে এই প্লাসগুলোকে আবার এপারে আনতে হবে না, মানে এগুলোকে আবার এপারে আনতে হবে না, আর এখানে একটা পার্টিশন করা আছে, ঠিক আছে, তো এখান থেকে এটাকে এপারে আনতে গেলে, পার্টিশন বলতে এমন পার্টিশন যেটা আমি বলবো ব্যাপারটা কি, আনতে গেলে তোকে একটা কাজ করতে হবে, ভালো করে বোঝ। এই যে প্লাস আধানগুলো মানে কিউ প্লাস আধানগুলোকে আনতে গেলে এর উপরে ব্যাটারি কিছু কাজ করে এই রাসায়নিক বিক্রিয়ার দ্বারা, মানে এর উপরেই কাজ করবে, ওয়ার্ক করবে। ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারি মানে তড়িৎ কোষ, ব্যাটারি কাজ করবে। এবারে সেই কাজ করার জন্য আসলে এই প্লাস আধানগুলো এপারে আসবে, আর প্লাস আধানগুলো আবার এপারে এলে দেখ এপারে ভোল্টেজ বেশি হয়ে গেছিল, এবার যখন এটা এবার চলে আসবে এপারে ভোল্টেজ কমে যাবে, হ্যাঁ কি না? তো ভোল্টেজের কম বাড়ার যে হচ্ছে ব্যাপারটা এখানটায়, তো ভোল্টেজের পার্থক্য হচ্ছে না, মানে বিভব পার্থক্যের সৃষ্টি হবে। তো এখান থেকে এদেরকে এদিকে আনতে এই রাসায়নিক বিক্রিয়ার দরুন যে কাজটা করতে হয় সেটা হলো তড়িৎ চালক বল, সেটাই হলো তড়িৎ চালক বল, সেটাই হলো তড়িৎ চালক বল। এবার তোরা তড়িৎ চালক বলকে না বল ভাবিস না, তড়িৎ চালক বলকে আসলে বল নাম দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি এটাকে দেখিস বল,
ভি সমান ডাব্লিউ বাই কিউ হয় না? আসলে তড়িৎ চালক বলটা আসলে একটা ভোল্টেজই, একটা বিভব, যেখানে এটা ব্যাটারির ভিতরে কাজ করে। অর্থাৎ আসলে ব্যাটারিটাই আসলে দেখা দেখবি ব্যাটারির গায়ে লেখা থাকবে 12 ভোল্টের ব্যাটারি। আসলে ওটা বোঝাচ্ছে ব্যাটারি কত ভোল্ট দিতে পারবে, কত বিভব পার্থক্য সৃষ্টি করতে পারবে, ওটা বোঝাচ্ছে। মানে অ্যাকচুয়ালি একটা বিভব বোঝাচ্ছে, বিভব। ওটাকে ফোর্স ভাবিস না। আসলে বিভবটা এই কারণেই কেন বলছি, কারণ আধানগুলোকে এপারে আনতে হচ্ছে, আর তার জন্যই যে কাজটা করতে হচ্ছে, সে কারণেই একে বলা হয় তড়িৎ চালক বল। এটা কোনো বল না, এটা হচ্ছে বিভবই। ঠিক আছে? তার মানে সমান কেউ চাইলে আই আর লিখতে পারিস, লিখতে পারিস, তবে কিছু কন্ডিশন আছে। কখন লিখবি বা কখন লিখবি না, কিছু কন্ডিশন আছে। এটা হঠাৎ করে লিখতে পারবি না, মানে এটা লিখতে পারবি না, বাট কিছু কন্ডিশন মানলে লিখতে পারবি। এবার দেখ, তোরা ভাবছিস রাসায়নিক বিক্রিয়াটা করানো হচ্ছে, নিশ্চয়ই এখানে কেউ হুনো বসে আছে যে এদেরকে আসতে বাধা দিচ্ছিল, তার জন্য এই রাসায়নিক বিক্রিয়া করা হচ্ছে, করে এদেরকে আনা হচ্ছে। একদম ঠিক ধরেছিস। আর যে ধরতে পারিসনি, বুঝে নে এটা। এখানে প্রথমে রাসায়নিক যদি বিক্রিয়া যদি করা না হয়, এরা অটোমেটিক এপারে আসতে পারবে না। এখানে একজন বসে থাকে, হুনো মদন বসে থাকে, যে আসতে দেয় না। মানে ব্যাটারির ভিতরেই কে একজন থাকে যে এগুলোকে আসতে দেয় না, মানে এই আধানকে আসতে বাধা দেয়। তো তাকে বলা হয় ব্যাটারির ভিতরের রোধ বা আভ্যন্তরীণ রোধ। ঠিক আছে? এটাকে বলা হয় আভ্যন্তরীণ রোধ। আর আভ্যন্তরীণ রোধের জন্যই ভিতরে আমরা কেমিক্যাল রিয়াকশন করে এদেরকে এপারে আনি। তো আভ্যন্তরীণ রোধটা আসলে কি, এটা কি বুঝতে পারলি? কি হচ্ছে বল? এই যে ঋণাত্মক প্রান্ত ব্যাটারি, মানে একটা তড়িৎ কোষ, তার ঋণাত্মক প্রান্ত নেগেটিভ দিক, সেখান থেকে এই যে ধনাত্মক আধানগুলো এক পিস যদি আনতে হয় এই দিকে, মানে ধনাত্মকের দিকে, যে কাজ করতে হয়। দেখ, যদি এখানে এক বসাস, তাহলে কি হবে, এক পিস যদি এইখান থেকে ধনাত্মক আধানকে এপারে আনতে হয়, তার জন্য যে কাজটা করতে হয়, ওটাই তড়িৎচালক বল। প্রত্যেকে বুঝতে পারলি? আর এই তড়িৎচালক বলটা কেন করছে, আসলে এখানে কেউ বাধা দিচ্ছে, অর্থাৎ এপার থেকে কেউ বাধা দিচ্ছে, আর যার বিপরীতে তড়িৎচালক বলটা ওকে ঠেলে একে নিয়ে যাচ্ছে, মানে এখানটায় আর নামে কেউ বসে আছে। ঠিক আছে? এবার তোরা দেখ, যদি এই ছোট, মানে এর ভিতরে যে রোধটা আভ্যন্তরীণ কথা বলছি আমি, তার মানে দেখ, একটা ব্যাটারিকে আমি যদি দেখাই এইভাবে দেখাতাম না, হ্যাঁ কিনা বল, একটা ব্যাটারিকে এইভাবে দেখাতাম, কিন্তু এখন বলছি ব্যাটারির ভিতরেই একটা রোধ বসে আছে। তো ওই কারণেই ব্যাটারিকে দেখানো হয় এইভাবে, ব্যাটারিকে দেখানো হয় এইভাবে। এটা হচ্ছে একটা ব্যাটারি। ঠিক আছে? আসলে ব্যাটারিটা পুরোপুরি এভাবে ঘিরে দিলাম, আসলে এটাই হচ্ছে সেই ছোট রোধটা, যেটাকে আমি এই জিনিসটা বলছি। তো ওই ব্যাটারির ভিতরের রোধটা, অর্থাৎ এটা হচ্ছে আসলে আভ্যন্তরীণ রোধ, আভ্যন্তরীণ রোধ, আভ্যন্তরীণ রোধ। এবার দেখ, ভালো করে দেখ, ব্যাটারি 12 ভোল্টের ধর। এখন তুই একটা কাজ করলি, দাঁড়া এক সেকেন্ড, একটু ওয়েট কর। এখন তুই একটা কাজ করলি, এই ব্যাটারির সাথে না, এই ব্যাটারির সাথে তুই একটা এখানে একটা বাল্ব লাগিয়ে দিলি, বা ধর না, বাল্ব না লাগিয়ে নর্মালি ধরি, ধর একটা রোদ লাগিয়ে দিলি। সেই রোদটা হচ্ছে আর, আর এটা হচ্ছে ছোট রোদ। ঠিক আছে? এবার আমি কি বললাম, ব্যাটারি 12 ভোল্টের, মানে দেওয়া আছে। এখন দেখা যায়, ধর এইখানে তুই একটা লাইট লাগিয়েছিস, তো এখন তুই ভোল্ট মিটার, মানে এখানটায় তুই যদি একটা তার দিয়ে এখানে যদি একটা ভোল্ট মিটার বসিয়ে দিস, ভোল্ট মিটার যদি বসিয়ে দিস, যদি মেপে দেখিস এর মধ্যে কত ভোল্টেজ আসছে, ভালো করে দেখ, যদি এর মধ্যে দেখিস কত ভোল্টেজ আসছে, যদি দেখতে পাবি, দেখবিও প্রায় দেখা যায় 9 ভোল্ট বা 10 ভোল্ট দেখতে পাবি। এরকমই হয় মাঝে মাঝে, মাঝে মাঝে হয় কি, এরকমই হয়। এর কারণটা কি? যদি হয়, এর কারণটা কি? কারণটা হলো এই আরটার সাথে লড়াই করতে গিয়ে
লড়াই করতে গিয়ে মানে এখান থেকে এটাকে আনতে গিয়ে কিছু বিভব নষ্ট হয় এই আর এর জন্য। আরে বোবড়ার জন্য পুরো নষ্ট হয়ে যায়। তো এই আর এর জন্য যে বিভবটা নষ্ট হয়, ধর সেটা হচ্ছে সেটা হচ্ছে স্মল পরিমাণে ভি, স্মল ভি, এটা নষ্ট হচ্ছে। তো এই স্মল পরিমাণে যদি ভিটা নষ্ট হয়, মানে বল এখানে কত নষ্ট হয়েছে বল, তার মানে এর জন্য এই ভিটা কত হচ্ছে, ভিটা 3 ভোল্ট। ভালো করে দেখ, আর এর মধ্য দিয়ে ভি যাচ্ছে এবং সেটা পাচ্ছিস 9 ভোল্ট, ভোল্টেজ হচ্ছে 9 ভোল্ট ভোল্টেজ। আর এখানে দেখতে পাচ্ছিস 12 ভোল্টের টোটাল ব্যাটারিটা, তার মানে আর খেয়েছে না 3, তার মানে ব্যাটারি ই আর এর জন্য 3 ভোল্ট লুজ করে ফেলেছে, নষ্ট করেছে। আর এই যে নষ্ট যে 3 ভোল্ট পাচ্ছিস না, এটাকেই বলা হয় নষ্ট ভোল্ট। এবারে না আমি একটা সূত্র বানিয়ে দিচ্ছি, এখান থেকে অঙ্ক আসে, ঠিক আছে, নষ্ট ভোল্টের অঙ্ক আসে, পেরে যাবি, খুব ইজি অঙ্ক। তোরা কি এবারটা বুঝেছিস? তড়িৎচালক বল কি বুঝে গেছিস? মাথায় কি ঢুকেছে? এবারে আমি একটা ক্লেম করতে পারি, এই ওয়েস্ট বেঙ্গলে যতগুলো টিচার আছে ফিজিক্সের টিচার, আমি ক্লেম করতে পারি, পিটি টিচার বলি কি মানে চ্যানেল আছে যদি বলি, তো সেক্ষেত্রে ঠিক ভাষায় কথা বলে, ঠিক ভাষাতে কথা বলে একটা চ্যানেল আমি দেখেছি। এবারে এখন আর একটা চ্যানেল হতেই পারে, ঠিক আছে, আমার বলার পরে। তো সেটা হচ্ছে বিটকেল বাঙালি। তোরা কেউ যদি ফলো করে থাকিস দেখবি বিটকেল বাঙালি চ্যানেলে একটা কথা বলা হয়, এটা উল্টোভাবে কথা বলা হয়। তো আমি না দেখলাম উনি ঠিকই বলে, অ্যাকচুয়ালি আমি ওটাই বলবো আজকে, মানে ওটাই সঠিক কিন্তু, কারণ ওটাকে কেউ জানেই না, ওটাই সঠিক। দেখ ব্যাপারটা কি, দেখ এর ব্যাটারি তো, এই লাইট দিয়েছিস, ভালো করে বল, ভালো করে বল, জিনিসটা বোঝ ভালো করে। আমরা যদি এখানে একটা সুইচ লাগিয়ে দিই, ধর এটা হচ্ছে একটা সুইচ, এইরকম ভাবে সুইচ দেখানো হয়, সুইচ, বল আমাকে বল সুইচ কে বানানো হয়েছে কেন? কেউ কি বলতে পারবি সুইচ কেন বানানো হয়েছে? দেখ নর্মালি যদি ব্যাটারির সাথে তারটাকে জুড়ে দিতিস, বল লাইট জ্বলতো না? জ্বলতো কি? তার মানে নিশ্চয়ই সুইচকে লাইট জ্বালানোর জন্য বানানো হয়নি, সুইচ বানানো হয়েছে এই লাইটকে বা পাখাকে বন্ধ করার জন্য। মানে সুইচ বানানো হয়েছে লাইট জ্বালানোর জন্য না, কারণ নর্মালি জ্বলছিল, ভাই নর্মালি জ্বলছিল, এটা নর্মালি জ্বলছিল, কিন্তু ওকে বানানো হয়েছে এই লাইট বা পাখা বন্ধ করার জন্য। তার মানে যদি কেউ বলে সুইচ, তার মানে বল সুইচের কাজটা কি? সুইচের কাজ হচ্ছে লাইট বন্ধ করা। তার মানে ও যখন কাজ করবে তখন লাইট বন্ধ থাকবে। তার মানে সুইচ যখন অ্যাক্টিভ তখন লাইট পাখা টাকা সব বন্ধ থাকবে। মানে সুইচ অ্যাক্টিভ, সুইচ অ্যাক্টিভ বা অন কখন বলবো? যখন ও কাজ করবে, আর ও যখন কাজ করে তখন সমস্ত কিছু বন্ধ থাকে। তার মানে আমরা যদি বলি সুইচ অন করতে, তার মানে ওটা বোঝাচ্ছে পাখা বন্ধ করো বা টিভি বন্ধ করো বা লাইট বন্ধ করো। আর যদি বলা হয় সুইচ অন করতে, তার মানে সুইচ, সুইচ এই দেখ এক্ষুনি ভুল বলে ফেললাম মনে হয় নাকি, সুইচ যদি বলা হয় অন করতে, হ্যাঁ ঠিকই বলেছি, তার মানে বলছে ওগুলোকে বন্ধ করে দাও, পাখাটা বন্ধ করে দাও, কারণ সুইচ অন মানে ও ওগুলোকে চালাতে দেবে না। আর যদি বলা হয় সুইচ অফ করতে, তার মানে বোঝাচ্ছে যে সুইচকে অফ করো, তার মানে পাখা জ্বালাও বা লাইট জ্বালাও, ঠিক আছে। তার মানে এটা বুঝে রাখ, যখন সুইচ অফ থাকে লাইট পাখা অন থাকে, আর যখন সুইচ অন থাকে লাইট পাখা অফ থাকে। মাথায় কি ঢুকেছে? তার মানে তোরা যদি এখন থেকে বলিস, এটা বলা ঠিক যে দাদা লাইটটা অন করে দাও বা পাখাটা অন করে দাও, বাট লাইট জ্বালানোর জন্য বা পাখা জ্বালানোর জন্য কেউ বলবি না দাদা সুইচটা অন করুন তো, কারণ সুইচ অন হয়েই রয়েছে, তার জন্য পাখা চলছে না, ঠিক আছে। যেমন আমার মাথায় পাখা চালাচ্ছি না, ঘেমে যাচ্ছে এখন, আর চালালে তোরা শুনতে পাবি না আওয়াজ, এই কারণেই ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে। তো দেখ আমি এবার এটাকে মুছে দিচ্ছি, এই ব্যাপারটা নিশ্চয়ই তোরা বুঝতে পেরেছিস যে তড়িৎচালক বলটা কি, এই জিনিসটা তোরা বুঝতে পেরেছিস। তো তড়িৎচালক বল হচ্ছে এটা, মাথায় ঢুকেছে এটা, তড়িৎচালক বল অ্যাকচুয়ালি আসলে ভোল্ট, এই ভি আসলে এটা, কিন্তু আমি ই সমান এটা লিখতে পারবো না। এর কারণটা বলছি, দেখ এর কারণটা বলছি, কারণ হচ্ছে, কারণটা দেখ আমি এটা মুছে দিই, কারণটা বলছি, কারণটা হচ্ছে এটা। দেখ
আমরা যখন করতাম তখন নর্মালি এক্সট্রা করে যখন আমরা এইভাবে ব্যাটারিকে লিখতাম, লিখে এখানে একটা আর দিতাম, তখন আমরা লিখতাম ভি সমান, যদি এখান থেকে আই কারেন্ট যায়, আই আর। কিন্তু এখানে ই যদি বলে দেয় তার মানে বলছে এইখানে আর একটা রোধ আছে, সেটা কি একটা স্মল আকারের রোধ আছে, মানে এইটার কথা বোঝাচ্ছে। তো সে কারণে এখানে আর নামে শুধু রোধ নেই, কারণ দেখ এখানে শুধু একটা রোধ ছিল, প্রথমে যখন ভি বলতো এখানে শুধু একটাই রোধ ছিল, কিন্তু যখন এখানটায় আরেকটা রোধকে ইনক্লুড করে দেবে এবং বলছে, তখন এখানে কিন্তু একটা রোধ নেই, দুটো রোধ রয়েছে। আর দুটো রোধকে যদি আমি এইভাবে দেখি, এই দুটো তো আসলে এরম ভাবে রয়েছে। যদি একটু ছবিটাকে এইভাবে দেখি, এটা আসলে ব্যাটারিটা, এটা হচ্ছে ব্যাটারি এটা ছোট আর এটা বড় আর, মানে দুটো রোধ শ্রেণী সমবায় রয়েছে। তার মানে এই ব্যাটারির দরুন এখানে টোটাল রোধ কত, আর প্লাস আর। তার মানে আসলে সমান যদি আই কারেন্ট যায়, আই ইন্টু টোটাল রোধ, মানে আর প্লাস আর। ঠিক আছে, আর প্লাস আর। আমি সব কটা সংজ্ঞা লিখে দেবো, ঠিক আছে? এই ক্যালকুলেশন আসে না, শুধু ক্যালকুলেশনটা কী করে আসে দেখে রাখ, ওটা বোঝাতে কাজে লাগবে ভাই, কাউকে বোঝাবি যখন এটা কাজে লাগবে, বাট পরীক্ষা দেবে না, ঠিক আছে? দেখ এবার দেখ আমি যেটা বলছিলাম, ধর এর মধ্য দিয়ে এটা ভি ভোল্টেজ যাচ্ছে, ওর মধ্যে ভোল্টেজ যাচ্ছে কি ভোল্ট, ঠিক আছে? তার মানে আই আর যোগ আই ছোট আর, প্রত্যেকটা দেখতে পাচ্ছিস, হ্যাঁ কি না বল? হ্যাঁ দেখা যাচ্ছে। আমি এই জিনিসটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? এটাকে লাগবে না, ওটা এখান থেকে সব পেরে যাবে, এখান থেকেই পেরে যাবে। দেখ এবার দেখ ই সমান এখানে যদি লিখি আই আরটা কি হয়, এই ভি সমান আই আর হয়তো ভি যোগ, আচ্ছা এটা বল, আই আর মানে এটা না এর মধ্য দিয়ে আই কারেন্ট গেল, এখান থেকে এলো, এখান থেকে ঢুকলো, আই যাবে না এখানটায়, তার মানে এখানে এটা কত হবে, আই আর হবে না? বল, তাহলে যদি আই আর হয়, আর আমরা জানি তো আই আর মানে ভি, কিন্তু এর ক্ষেত্রে ভিটা কম, মানে এটা হচ্ছে স্মল ভি। আর আমি বলেছিলাম না, এই স্মল ভিটাই হচ্ছে নষ্ট ভোল্ট। তার মানে বল, যদি আমি এটাকে এইভাবে লিখি, ভি যোগ স্মল ভি সমান ঘুরিয়ে লিখলাম, তার মানে এই যে নষ্ট ভোল্ট এটা হচ্ছে ই বিয়োগ ভি। আরে তুই মিলিয়ে দেখ, যদি এখান থেকে এটাকে পেতে হয় তোকে 12 থেকে 9 বাদ দিতে হবে না, মানে থেকে ভিটাকে বাদ দিতে হবে না, তবে তো পাবি 3 ভোল্ট, তবেই তো এই 3 ভোল্টটাকে পাবি, মানে নষ্ট ভোল্টটাকে পাবি। তো এটা তো নষ্ট ভোল্ট, এটা মানে কি ই মাইনাস ভি, কেউ বলতে পারিস এটা হচ্ছে ই মাইনাস আই বড় আর। সূত্র লিখে রাখ, এটা স্মল ভি হচ্ছে ই মাইনাস আই বড় আর, এটাই হচ্ছে নষ্ট ভোল্ট, এই জিনিসটা হচ্ছে নষ্ট ভোল্ট, ঠিক আছে? মাথায় কি ঢুকেছে প্রত্যেকের? এবারে লিখে রাখ সংজ্ঞা, লেখ নষ্ট ভোল্ট কাকে বলে। বইতে লেখা আছে, বাট আমি বইয়ের মধ্যে লেখাচ্ছি না, একটু আলাদা রকম লেখাবো, ঠিক আছে? তোরা বুঝতে পারবি ব্যাপারটা। আচ্ছা বল, যে নষ্ট ভোল্টটা মানে ভোল্টটা নষ্ট হচ্ছে কার জন্য হচ্ছে বল? ব্যাটারির ভিতরে থাকা রোধের জন্য না? তার মানে ব্যাটারি যেটাকে বলি তড়িৎ কোষ, তো ভালো ভাষায় লেখ তড়িৎ কোষ, তড়িৎ কোষের ভিতরে থাকা, সরি সবাইকে, আসলে বাবার কল চলে এসেছিল, ঠিক আছে? তো দেখ যেটা বলছিলাম, দেখ তড়িৎ কোষের ভিতরে থাকা বা অভ্যন্তরীণ রোধের জন্য তড়িৎ কোষ মধ্যস্থ বা কোষের লিখ না, সমস্যা নেই, তড়িৎ কোষের মধ্যস্থ অভ্যন্তরীণ রোধের দরুন বা রোধের জন্য যে পরিমাণ বিভব নষ্ট
নষ্ট হয়, যে পরিমাণ বিভব নষ্ট হয়, ব্র্যাকেটে লেখ সেই বিভবটা কি, ছোট ভি, সেটা কি ই মাইনাস ক্যাপিটাল ভি লিখতে পারিস বা আই বড় আর লিখতে পারিস। যে পরিমাণ বিভব নষ্ট হয় তাকে 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 নষ্ট ভোল্ট বলে, নষ্ট ভোল্ট বলে, নষ্ট ভোল্ট বলে। প্রত্যেকের কি এটা লেখা হয়েছে? আমি এপারে তড়িৎচালক বলটা লিখে দিচ্ছি। এটা কিসের সংজ্ঞা? এটা নষ্ট ভোল্টের সংজ্ঞা। তড়িৎচালক বলটাকে আমি এপারে লিখে দিচ্ছি, প্রত্যেকে লিখে নে এটা, ঠিক আছে? আমি এপারে তড়িৎচালক বলটা লিখে দিচ্ছি। দেখ তড়িৎচালক বলটা কি, তড়িৎচালক বলটা কি দেখ। তড়িৎচালকটা কি ছিল বল, বল না। ব্যাটারির নেগেটিভ প্রান্ত ছিল, পজিটিভ প্রান্ত ছিল। নেগেটিভ থেকে পজিটিভ দিকে তোর একটা কিউ প্লাস আধানকে আনা হচ্ছিল না, হ্যাঁ কি না? আনতে যে পরিমাণ কাজ করতে হচ্ছিল ওটাই তো তড়িৎচালক বল, হ্যাঁ কি না বল? বাট ভুল, এটা পুরোপুরি ঠিক না। কারণ আসলে বইতে সংজ্ঞা এটা দেওয়া আছে, ঠিক আছে? বাট সংজ্ঞাটা এটা দেওয়া উচিত না। সংজ্ঞাটা এটা দেওয়া উচিত যে শুধুমাত্র প্লাস আধানের জন্য না রে বাবা। এখান থেকে ভালো করে দেখ, তোরা ভাবছিস যে এখান থেকে প্লাস আধান গিয়ে এপারে জমছে, বিষয়টা না। এখান থেকে মাইনাস মাইনাস আসলে এদিকে আসছে, মাইনাস এদিকে আসছে, আর মাইনাস গুলো আসার জন্যই কারেন্ট যাচ্ছে। আর কারেন্ট যাওয়া মানে যে প্লাস যাওয়া এটা বলছে না, বাট ধরে নিচ্ছে কারেন্টটা যেহেতু উল্টো দিকে যাচ্ছে নিশ্চয়ই প্লাস যাচ্ছে, এটা ধরে নেওয়া হচ্ছে। আসলে আসছে মাইনাস। তার মানে ব্যাপারটা এখানে দাঁড়ায়, ধনাত্মক প্রান্ত থেকে একটা নেগেটিভ আধানকে এই নেগেটিভ আধান এর দিকে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয়। লেখ যে কোনো তড়িৎ কোষের কোনো তড়িৎ কোষের মধ্য দিয়ে মধ্যে ঋণাত্মক প্রান্ত থেকে বা ধনাত্মক প্রান্ত থেকে, দেখ ভালো শোন, ঋণাত্মক প্রান্ত থেকে বা ধনাত্মক প্রান্ত থেকে, এভাবে যে লিখি আমি, ঋণাত্মক প্রান্ত থেকে, দেখ তড়িৎ কোষের মধ্য দিয়ে ঋণাত্মক প্রান্ত থেকে একক ধনাত্মক আধানকে একক ধনাত্মক আধানকে দেখ নেগেটিভ প্রান্তে তো পজিটিভ আধানগুলো গিয়েছে, যেটা আমি বইয়ের যেটা বললাম, নেগেটিভ প্রান্তে তো আসলে এখান থেকে পজিটিভ গুলো গিয়েছে। আমি দুটোকে মিক্স করে লিখছি, তো ফার্স্ট আমি এটাকে লেখাই, তারপরে আমি অন্য একটা লিখে দেবো, ঠিক আছে? দুটোকে লিখাবো। দেখ এখান থেকে নেগেটিভ দিকে পজিটিভ গুলো গিয়েছে, তার মানে কি বলছি, নেগেটিভ দিকে আমি বইয়েরটা ফার্স্ট লিখছি যেহেতু, তো এইভাবে ভাব যে নেগেটিভ থেকে এই জিনিসটা পজিটিভের দিকে ওই ধনাত্মক আধানগুলোকে, মানে ওই যে একক ধনাত্মক আধানগুলোকে, এক একটা তো পিস, তো এক একটা ধনাত্মক আধানকে ধনাত্মক প্রান্তে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, তাই হলো তড়িৎচালক বল। এবার আমি যেটা বলছিলাম ওটা আমি লিখে দিই, যেটা আমি বলছিলাম বইতে এটা বলেছে ওটা আমি লিখে দিলাম এখানটায়। বইতে এটা বলেছে, এই জিনিসটার কথা বলেছে, যেটা আমি লিখে দিলাম। দেখ ঋণাত্মক থেকে ধনাত্মক দিকের কথা বলেছে, আর আমি যেটা লিখছি সেটা হচ্ছে ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে। মানে আমি এটা বলছিলাম না, এটা প্লাস দিক, এটা মাইনাস দিক, আসলে নেগেটিভ গুলো এপারে আসছে, তো এইখানে নেগেটিভ গুলো জমছে, একে এপারে নিয়ে যেতে কি হবে? তো লেখ তড়িৎ কোষের ধনাত্মক দিক থেকে
ঋণাত্মক দিকে, ঋণাত্মক দিকে। একক, বল কাকে নিয়ে যাচ্ছিস? নেগেটিভ আধান না? একক ঋণাত্মক আধান বা নেগেটিভ ঋণাত্মক আধানকে, একক ঋণাত্মক, একক অ্যাড ঋণাত্মক আধানকে, আধানকে নিয়ে যেতে, নিয়ে যেতে যে পরিমাণে বা যে পরিমাণ কার্য করতে হয়, কার্য করতে হয়, কার্য করতে হয়, তাকে, তাকে, ব্যাস বাকিটা লিখে দিতে পারবি। এবারে আমি কি বলছিলাম বলতো? আমি বলছিলাম তোরা ফার্স্ট এটাকে লিখবি, লাস্টে অথবা দিয়ে লিখবি এইটাকে। এবারে আমি বলছি কেউ লিখিস না এভাবে, কারণ তুই এটা লিখলেও নাম্বার পাবি, এটা লিখলেও নাম্বার পাবি, আর ওটা লিখলেও নাম্বার পাবি, আর তোর সময়টা ওয়েস্ট হবে। ঠিক আছে? তাই তোরা এটা লিখতে পারিস, এটা লিখতে পারিস, প্রবলেম নেই, কোনোটাতে প্রবলেম নেই, দুটোই ট্রু। কারণ এটা আসলে বইয়ের ভাষা মেনে ঠিকই বলছে, কিন্তু এপার থেকে যদি মাইনাসে পার আসে অলরেডি এপার থেকে প্লাসের কথাই ভাববে, প্লাসটাই যাবে, কারণ ওইভাবেই চলে রিয়েলিটিটা। ঠিক আছে? তাই এটা ভুল না, বাট আমরা এটা ছোটবেলা শিখে আসছি, আমরা এটা জেনে আসছি। ঠিক আছে? তাই আমি এটা করালাম। ওকে, তোরা এটাও করতে পারিস, এটাও করতে পারিস, প্রবলেম নেই কোনোটাতে। ঠিক আছে বাবা? প্রত্যেকে ভালো করে পড়ো, আর মাধ্যমিক পরীক্ষা সামনে চলে আসছে, প্রত্যেকের টেস্ট পরীক্ষা চলে আসছে, প্রত্যেকে ভালো প্রিপারেশন নে। ঠিক আছে? অল দ্য বেস্ট।